ওকে, এটা যদি আমরা জেনে থাকি তাহলে আমরা এখান থেকে কি শিখলাম যে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা কার্তেশীয় আর আর থিটা হচ্ছে পোলার। আর এটা এক্স আর ওয়াই যদি হয়, এটা আর এটা থিটা যদি হয়, তাহলে এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, আমরা জানি। তার মানে আর আর থিটা যদি জানা থাকে, অর্থাৎ যখন আমাদের পোলার জানা থাকবে তখন কার্তেশীয়তে যেতে হবে, তখন এই ফর্মুলা। আর যখন এই কার্তেশীয় অর্থাৎ এক্স ওয়াই দেওয়া থাকবে, আর থিটাতে যাব, তখন এখান থেকে দেখা যাচ্ছে এটা এক্স আর এটা ওয়াই যদি হয়, তাহলে আমরা আর কে লিখতে পারি করো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লিখতে পারি। আর এখান থেকে এক্স আর ওয়াই রেসপেক্টে থিটাকে প্রকাশ করতে চাইলে ট্যান থিটা সমান সমান চলে আসে ওয়াই বাই এক্স, লম্ব বাই ভূমি, থিটা চলে আসবে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো বাচ্চাকালের পড়ালেখা, এগুলো আমরা জানি মোটামুটি। অর্থাৎ কার্তেশীয় থেকে পোলারে যেতে চাইলে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। তো আমাদের এইটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই, আর এর মানটা এটাই হবে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নেই। এই থিটা নিয়ে যত ঝামেলা, এই থিটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হয়। এক্স কোঅর্ডিনেটে মানে ফার্স্ট কোঅর্ডিনেট একরকম, সেকেন্ড কোঅর্ডিনেট একরকম, থার্ড কোঅর্ডিনেট একরকম, ফোর্থ কোঅর্ডিনেট একরকম হয়। তাহলে আমরা মোটামুটি জানবো কি, যখন আমাদের পোলার থেকে কার্তেশীয় তখন হচ্ছে এই ফর্মুলা। পোলার থেকে যখন আমাদের কার্তেশীয়তে যেতে বলবে, তখন আমরা অ্যাপ্লাই করব কি, এক্স ইকুয়াল টু আর কস থিটা, আর একটা অ্যাপ্লাই করব ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এটা আমরা অ্যাপ্লাই করব। আর যখন আমাদেরকে বলবে কার্তেশীয় থেকে পোলারে যেতে, তখন আমরা কোনটা অ্যাপ্লাই করব, আর এর মানটা বের করব হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এই থিটা সমান সমান নর্মালি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু এটা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন রকম হবে। এটাকে আমরা বলে থাকলাম ফার্স্ট কোঅর্ডিনেট, প্রথম চতুর্ভাগে হলে এরকম হবে, কিন্তু অন্যান্য চতুর্ভাগে হলে কিরকম হবে এটা এখন আমরা একটু দেখতে চাচ্ছি। তাহলে থিটার মান বিভিন্ন কোঅর্ডিনেটে বিভিন্ন রকম হবে, এটা আমরা বিভিন্ন রকম দেখব। থিটা বিভিন্ন, থিটা এর বিভিন্ন মান, এটা এখন আমরা দেখতে চাচ্ছি। একটু ভালো করে দেখবা এটা, হ্যাঁ। প্রথম চতুর্ভাগে যদি হয়, ওকে, দেখো এক্স পয়েন্টটা যদি আমাদের পি পয়েন্টটা যদি এখানে হয়, তাহলে আমাদের থিটাটা হবে কোনটা, এটা পি এক্স কমা ওয়াই পয়েন্ট হবে। তাহলে আমরা জানি এখান থেকে এই পর্যন্ত এক্স আর এটা ওয়াই, তাহলে এখানে থিটাটা হবে এটা। এই থিটার মানটা আমি জানি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, এটা আমরা জানি। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে যাচ্ছি। দ্বিতীয় চতুর্ভাগে যখন আমরা যাব, তখন কি হবে একটু দেখো। দ্বিতীয় চতুর্ভাগে মানে কি, পয়েন্টটা আমার এখানেই থাকবে, এবং এই পয়েন্টটা দেখতে কেমন হবে, অবশ্যই এখানে এক্স এর মানটা হবে নেগেটিভ, তার মানে মাইনাস এক্স হবে, আর ওয়াই এর মানটা হবে পজিটিভ, কারণ ওয়াই এর উপরের অংশ এটা, হ্যাঁ, ওয়াই এর উপরের দিকে। তো এখন যদি এখানে যদি আমি আঁকি, তাহলে দেখো এটা কিভাবে আমরা রিপ্লেস করতে পারবো, যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত মাইনাস এক্স আর এখান থেকে এই পর্যন্ত প্লাস ওয়াই, তারপর আমরা এই লাইনকে অ্যাড করে দিলাম। আচ্ছা, এখানে কিন্তু থিটার মানটা কোনটা, আমি এই যে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যে পি কে আমরা আর কমা থিটা দিয়ে লিখি, এই থিটাটা কি, এই থিটা মনে রাখবা, এই থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক অংশের সাথে কোণ, এই কথাটা মনে রাখবা, এটা আমাদের ঢালে গিয়েও কাজে লাগবে। ধনাত্মক অক্ষের সাথে কোণ, ধনাত্মক অক্ষ বলতে কোনটাকে বোঝাই, ধনাত্মক অক্ষ বলতে বোঝাই এক্স অক্ষের এই ডান পাশের অংশটা, হ্যাঁ, এই ডান পাশের অক্ষের সাথে অ্যাঙ্গেলটা। তাহলে ডান পাশের অক্ষে মানে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই ডান দিকের অংশের সাথে এটা অ্যাঙ্গেল তৈরি করছে, কিন্তু এই থিটা অ্যাঙ্গেলটা তৈরি করছে, হ্যাঁ, এইটা হচ্ছে আলটিমেটলি এখানকার থিটা। এই থিটার মানটা আমাকে বের করা লাগবে। তো এই থিটার মান বের করতে আমি যেটা করব, আগে এই ছোট্ট এখানে যে থিটা ড্যাশটা আছে, এই থিটা ড্যাশের মানটা আমি বের করব। আমাকে একটু বলো তো, এই যে ত্রিভুজটা তুমি এখানে দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের এই থিটা ড্যাশ কোণের সাপেক্ষে ভূমির দৈর্ঘ্য কত, কেউ কি বলতে পারবা? ভূমির দৈর্ঘ্য কত? আমাকে একটু রেসপন্স করতে হবে ক্লাসে, হ্যাঁ। ভূমির দৈর্ঘ্য, কোশ্চেনটা বুঝি নাই। এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছ না, এই যে ত্রিভুজটা, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা, জি, এই ত্রিভুজের এই থিটা ড্যাশ কোণের রেসপেক্টে ভূমি দৈর্ঘ্য কত? এই মাইনাস এক্স। মাইনাস এক্স বলছো, আর কেউ কিছু বলবা? থিটা ড্যাশ কোণের রেসপেক্টে এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্যটা কত?
সরি এক্স, হ্যাঁ এক্স না, এক্স হবে, সুন্দর। এই মাইনাস এক্স কিন্তু এই মাইনাসটা হয়েছিল ডিরেকশনের কারণে, ঠিক আছে, এই ডিরেকশনের কারণে আসছে এটা মাইনাস এক্স, কিন্তু এটার দৈর্ঘ্য কিন্তু আসলে প্লাস এক্স। ওকে, তাহলে আমি এই থিটা ড্যাশের মানটা বের করতে চাচ্ছি, মনে করো এই থিটা ড্যাশটা, হ্যাঁ এই থিটা ড্যাশের মানটা কত হবে বলো তো দেখি। আমরা জানি যদি শুধু এই অ্যাঙ্গেলের মানটা বের করতে চাই সেটা হলে ট্যান ইনভার্স লম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভূমির দৈর্ঘ্য, এটাই না বলো তো দেখি থিটা ড্যাশটা, লম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভূমির দৈর্ঘ্য। কিন্তু আমার এখানে এক্সটা আছে কত, মাইনাস এক্স আছে, কিন্তু দরকার কিন্তু আমার প্লাস এক্স। তাহলে যেহেতু আমার মাইনাস এক্স আছে আমি প্লাস এক্স নেওয়ার জন্য কি করে দেবো, এখানে একটা মডুলাস করে দেবো। এটাই হলো থিটা ড্যাশের মানটা। থিটা ড্যাশের মানে ট্যান ইনভার্সের এখানে মডুলাস কেন আসছে এটা কি বোঝা গেল? কারণ এক্সটা আমার মাইনাস এক্স দেওয়া থাকবে, তো এটাকে আমরা কি করব, দরকার আমার কিন্তু দৈর্ঘ্যটা প্লাস দরকার, যার কারণে আমরা মডুলাস দেবো। এটা হচ্ছে থিটা ড্যাশের মান, এইটার মান। তাহলে এখন বলো তো এই লাল থিটার মানটা কত আসবে? লাল থিটাটা আসবে হলো এখান থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে পাই, তার থেকে জাস্ট এটা মাইনাস করব, পাই মাইনাস ওই থিটা ড্যাশ, থিটা ড্যাশ মানে হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটার মডুলাস। এটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেটে যখন থাকবে তখন থিটা এর মান। এটা বুঝলা কিনা আমাকে একটু বলো কেউ, যে থিটার মানটা চলে আসবে কত, এই দিক দিয়ে গেলে পুরোটা হচ্ছে পাই, তার থেকে আমি থিটা ড্যাশটা মাইনাস করব। এই থিটা ড্যাশের মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ওকে, একটা কথা মনে রাখবা যে ট্যান ইনভার্স এর পরে এই মডুলাস না দিলেও হয়, এই ট্যান ইনভার্স এর পরে কখনো কোনো নেগেটিভ থাকবে না, হ্যাঁ এটা মনে রাখবা, নেগেটিভ থাকবে না। ওকে, আমরা আরো বাকিগুলো দেখি, তৃতীয় চতুর্ভাগে যাই আমি, তাইলে আমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে আশা করি। তৃতীয় চতুর্ভাগে যখন কোনো পয়েন্ট মনে করো এখানে আমি দিলাম, এই পয়েন্টটা ধরে নাও এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, দুইটাই হবে নেগেটিভ। দুইটাই নেগেটিভ যদি হয় তাহলে আমাদের এখানে একটা পয়েন্ট থাকবে, এই যে স্ট্রেট লাইনটা। তো এইখানে কিন্তু অ্যাঙ্গেল তুমি দুই ভাবে নিতে পারো, একটা অ্যাঙ্গেল নিতে পারো, আমার যেহেতু এই জায়গাটার সাথে অ্যাঙ্গেলটা নিতে হবে এই যে এক্স অক্ষের ধনাত্মক ডান পাশের অংশটার সাথে, তাহলে এখান থেকে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজে নিই তাহলে আমি একটা অ্যাঙ্গেলের মান পাবো, ঠিক কি না? তাহলে এটা বের করার জন্য আমাদের কি করতে হবে, একটা ট্রায়াঙ্গেল আঁকায় নিই আমি আগে, ট্রায়াঙ্গেল আঁকা নিই, এটা হচ্ছে মাইনাস এক্স আর এটা হচ্ছে মাইনাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা ছোট্ট করে ফার্স্টে যেটা করব, এই থিটা ড্যাশ এই কোণের মানটা আমরা বের করব, এই হলুদ কোণের মানটা। এই হলুদ কোণের মানটা কত আসবে, এই হলুদ কোণের মানটা চলে আসবে ট্যান ইনভার্স লম্বের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভূমির দৈর্ঘ্য। এটা মাইনাস টাইনাস দুটোই থাকতে পারে, কাটা যেতে পারে, তারপর আমরা মডুলাস ইউজ করব। তাহলে লাল অ্যাঙ্গেলের মানটা কত আসবে দেখো, ওই লাল যে থিটাটার কথা আমি বলছিলাম এই থিটাটা কত আসবে, তাইলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পাই, এখান থেকে শুরু করে এই পর্যন্ত হচ্ছে পাই, তার সাথে আমরা কি করব থিটা ড্যাশটা যোগ করে দিব। তাহলে পাই প্লাস থিটা ড্যাশ, থিটা ড্যাশের মানটা কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। আমরা অলওয়েজ ট্যান ইনভার্স এর পরে মডুলাস নিব। বোঝা গেল কিনা আমাকে একটু কেউ বলো তো, এই কোনটা কি বুঝতে পেরেছো তোমরা? লাল থিটাটা পায়ের সাথে থিটা ড্যাশ যোগ করব। এখন কথা হলো আমি মনে করো যে এটা অ্যান্টি ক্লকওয়াইজে নিছি, তো অ্যান্টি ক্লকওয়াইজে কোনটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল আসছে, আমি বললাম না আমি ক্লকওয়াইজে নিব, এখান থেকে এই দিকে যাব, তাইলে কি একটা থিটা পাবো না আমরা, বলো তো দেখি। এই সবুজ কালারের যে থিটা এইটার মানকে আমাকে বলতে পারো কিনা দেখি একটু। দেখো আমরা কিভাবে করব, আমরা অ্যান্টি ক্লকওয়াইজে জানি অ্যাঙ্গেলটা হচ্ছে পজিটিভ, তাহলে ক্লকওয়াইজে গেলে অ্যাঙ্গেলটা হবে নেগেটিভ। তাহলে আমি কি করব, এখান থেকে আগে ঘুরতে 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 এই জায়গাটাতে যাব। দেখো এক্স অক্ষের ডান পাশে ছিলাম, এখান থেকে ঘুরতে ঘুরতে আমরা আগে এক্স অক্ষের বাম পাশে গেলাম, তাহলে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরলাম এখান থেকে এই পর্যন্ত গেলে বলো তো দেখি। এখানে যদি যাই আমি থামি তাহলে কত ডিগ্রি গেছি, মাইনাস পাই, মানে 180 ডিগ্রি গেছি, কিন্তু সেটা ক্লকওয়াইজে গেছি, ক্লকওয়াইজে যার কারণে এটা মাইনাস পাই। এখান থেকে শুরু করছি, এখান থেকে এই পর্যন্ত গেছি মাইনাস পাই, সেখান থেকে আবার আমরা ক্লকওয়াইজে অ্যান্টি ক্লকওয়াইজে আসবো থিটা ড্যাশ, অ্যান্টি ক্লকওয়াইজে আসা মানে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস থিটা ড্যাশ হয়ে যাবে। এই সবুজ অ্যাঙ্গেলটা দেখো, আমি আরেকবার বলি, সবুজ অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করছি, এখান থেকে চলা শুরু করছি, এখান থেকে চলে আগে ফার্স্টে আমরা এখানে গেছি, তাহলে এটা কত হলো মাইনাস পাই, ক্লকওয়াইজে গেছি, তারপরে এখান থেকে আবার আমরা অ্যান্টি ক্লকওয়াইজে আসবো, অ্যান্টি ক্লকওয়াইজে আসলে ওই থিটা ড্যাশটা প্লাস হয়ে যাবে। কথা বুঝছো কিনা বলো? তাহলে মাইনাস পাই থিটা ড্যাশের মানটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। অ্যান্সার কিন্তু ওইটাও হতে পারে, অ্যান্সার এটাও হতে পারে, এখানে বাধ্যবাধকতা নাই। যখন আমরা জটিল সংখ্যার মডুলাস আর্গুমেন্ট বের করবো তখন একটা বাধ্যবাধকতা আছে, এখানে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কোনো বাধ্যবাধকতা নাই। থার্ড কোঅর্ডিনেটে যখন থাকবে তখন যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজে যাই তাহলে হবে পাই প্লাস সামথিং, আর যদি
ক্লকওয়াইজে যাই তাহলে হবে মাইনাস পাই প্লাস সামথিং। ক্লিয়ার কিনা এটা বলো? জি ভাইয়া। ক্লিয়ার। ওকে, আমরা চতুর্থ চতুর্ভাগে যাচ্ছি এখন। ওকে, চতুর্থ চতুর্ভাগে আমি যদি এখানে একটা পয়েন্ট নেই পি, এখানে এক্সটা হবে পজিটিভ, ওয়াইটা হবে নেগেটিভ, তাহলে এটা চতুর্থ কোঅর্ডিনেটের একটা পয়েন্ট। এখানে আমি একটা ত্রিভুজ আঁকায় নিতেছি, এখানেও অ্যাঙ্গেল দুইটা হতে পারে। তোমরা আমাকে এটা বলবা দেখি, এটা হচ্ছে এক্স আর এটা হলো মাইনাস ওয়াই। এখানে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেলটা নেই তাইলে কত আসবে? এই থিটাটা। আচ্ছা, আগে আমরা অ্যান্টি ক্লকওয়াইজটা বের করি। হ্যাঁ, আগে আমরা অ্যান্টি ক্লকওয়াইজটা বের করি, আগে আমরা লাল অ্যাঙ্গেলটা বের করি। ধরে নাও এখান থেকে ঘুরে ঘুরে আমি এখানে যাব, অ্যান্টি ক্লকওয়াইজে গেলাম, তাইলে আমাদের এটা কত চলে আসবে বলো তো দেখি? এই ছোট্ট যে থিটা ড্যাশটা দেখতে পারতেছো, এই থিটা ড্যাশের মানটা তুমি জানো, এটা হচ্ছে কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। এটা হচ্ছে ওই ছোট ত্রিভুজের অ্যাঙ্গেলটার মান। তাহলে এইটা বের করতে চাইলে কি করতে হবে? 2 পাই মাইনাস করতে হবে, 2 পাই থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে আমি থিটাটা পেয়ে যাব। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজে গেলে। এখন যদি আমি বলি না ভাই আমি ক্লকওয়াইজে বের করব, ক্লকওয়াইজ মানে শুধু এই থিটা ড্যাশের মানটা বের করব, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত? অ্যাঙ্গেলের মানটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস, এটা হচ্ছে অ্যাঙ্গেলের মান। কিন্তু এটা যেহেতু আমরা ক্লকওয়াইজে নিচ্ছি, সো তার আগে একটা মাইনাস চিহ্ন দিলেই হবে। এই কয়টা ফর্মুলা আমাদের একটু মনে রাখা লাগবে। হ্যাঁ, সিস্টেম, ক্লকওয়াইজে থিটাটা কত? হ্যাঁ ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ না? জি ভাই। ক্লকওয়াইজ অ্যাঙ্গেল নেগেটিভ। ক্লকওয়াইজে যখন নিব, যেহেতু আমরা এখান থেকে এই পর্যন্ত আসতেছি, এটার মানটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু যেহেতু ক্লকওয়াইজ সো একটা মাইনাস। তো আমি একটু বলে দিই, বের করার মেইন রুলটা যেটা, সেটা হলো ট্যান ইনভার্সের পরে সবসময় পজিটিভ বসবে। এক্স ওয়াই যদি নেগেটিভ হয়, আমি নেগেটিভ কখনোই লিখবো না। ফার্স্ট কোঅর্ডিনেটে হলে নর্মাল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, সেকেন্ড কোঅর্ডিনেটে হলে পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, থার্ড কোঅর্ডিনেটে হলে পাই প্লাসও লিখতে পারি, মাইনাস পাই প্লাসও লিখতে পারি, ফোর্থ কোঅর্ডিনেটে হলে 2 পাই মাইনাসও লিখতে পারি অথবা মাইনাস ট্যান ইনভার্সও লিখতে পারি। আমার কথা কি বোঝা গেল? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমি তোমাকে একটা কোশ্চেন করব। এই যে দ্বিতীয় চতুর্ভাগের যে অ্যাঙ্গেলটা বের করছি, এটা আমরা অ্যান্টি ক্লকওয়াইজে বের করছি। এখন আমি যদি তোমাকে বলি ভাই আমরা এটা অ্যান্টি ক্লকওয়াইজ বের করতে চাচ্ছি না, আমি এটা ক্লকওয়াইজ নিতে চাচ্ছি, তাইলে আমাকে একটু বলে ফেলো যে এই কোণের মানটা কত আসবে? যেখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কোণের মানটা কত আসবে, কেউ আমাকে বলতে পারো কিনা দেখি? 2 পাই প্লাস tan ইনভার্স y বাই x। 2 পাই হবে, 2 পাই হবে, 2 পাই মাইনাস 2 পাই মাইনাস কি বলতেছো? আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে কথা বলতে হবে। কে আসো, কে কথা বলো, একটু বলতে হবে কি হবে আসলে এখানে। দেখো, তুমি ফার্স্টে 2 পাই প্লাস 2 পাই মাইনাস বলতেছো, এখানেই ভুল। আমি কিন্তু ক্লকওয়াইজে যাচ্ছি ভাইয়া। হ্যাঁ, এটা ক্লকওয়াইজ। ভাইয়া মাইনাস পাই মাইনাস থিটা। সুন্দর। আমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাব, এইটুকু হচ্ছে মাইনাস পাই, কারণ ক্লকওয়াইজে যাচ্ছি, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, কিন্তু ক্লকওয়াইজে মাইনাস পাই। তারপরে এখান থেকে আবারও ক্লকওয়াইজে যাচ্ছি, তাহলে মাইনাস থিটা ড্যাশ, তাহলে এদিকে হবে মাইনাস পাই মাইনাস থিটা ড্যাশ, যেটা ছিল সেটা। তাহলে মাইনাস পাই থিটা ড্যাশের মানটা আমরা জানি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। যদিও আমাদের এটা দরকার লাগে না, সেকেন্ড কোঅর্ডিনেটে কোনো ঝামেলা করে না, সেকেন্ড কোঅর্ডিনেটে সবসময় অ্যাঙ্গেলটাই দেয়, বাট যদি কখনো এটা দেয় আর কি। আমার কথা কি বুঝাইতে পারছি? এটা কি ক্লিয়ার? জি। যদি আমরা ফার্স্ট কোঅর্ডিনেটরটা চিন্তা করি, তাহলে এই কোণটা কত হবে দেখি, এটা বলতে পারো কিনা? ফার্স্ট কোঅর্ডিনেটের এই অ্যাঙ্গেলটা কত আসবে যদি আমরা ক্লকওয়াইজে যাই? মাইনাস 2 পাই প্লাস থিটা। সুন্দর। আমরা এখান থেকে শুরু করব, শুরু করে এখানে আসবো আগে মাইনাস 2 পাই, তারপরে আবার অ্যান্টি ক্লকওয়াইজে যাব, প্লাস হবে। তাহলে মাইনাস 2 পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস। ক্লিয়ার কিনা বলো? এখানে অনেকের মনে অনেক কোশ্চেন ঘুরতেছে, আমি একটু বলি সেই কোশ্চেনটা কি। অনেকে আমাকে এটা বলতেছো যে ভাইয়া আমি 2 পাইয়ে কেন যাব, এখান থেকে এই পর্যন্ত আমি কেন যাব, আমি তো এটা কাজ করতে পারি, আমি তো এটা এখান থেকে শুরু করে আগে এই পর্যন্ত যাইতে পারি, তারপরে তো যোগ করতে পারি এতটুকু। তো ভাইয়া আমি তো এই কোণের মানটা জানি, আমি তো থিটার মানটা জানি, আমি তো এই কোণের মানটা জানি না। আমার কথা কি বোঝো নাই? আমি যেহেতু এই কোণই জানি না, তাই তোমার কাছে মনে হতে পারে যে আমি 270 ডিগ্রি গিয়ে পরে এটা আমরা যোগ করে দিব। তো আমি এই কোণের মানটা তো জানি না, আমি মান জানি হচ্ছে থিটার, যার কারণে আমরা এখান থেকে শুরু করে আগে 2 পাই যাব, তারপরে এখান থেকে আবার এইটুকু নিব। ক্লিয়ার তো নাকি? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো আমরা এখন তারপর আবার একটু রিভিউ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, অ্যাঙ্গেলটা ধরা, এটা
তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেকেই পারো, বাট অনেকেই পারো না। অ্যাডমিশনে যখন যাবা তখন দেখবে এগুলো খুব লাগে, আর অনার্সে তো লাগবেই, হাজার হাজার জায়গায় এই অ্যাঙ্গেলের থিওরি গুলো লাগবে। কোন দিকে যাচ্ছ, কি প্লাস হবে কি মাইনাস হবে। একটা কথাই মনে রাখবা, অ্যান্টি ক্লকওয়াইজে অ্যাঙ্গেল নরমালি পৃথিবীর সবাই ধরে, অ্যান্টি ক্লকওয়াইজে হইলে পজিটিভ ধরে, আর ক্লকওয়াইজ হলে নেগেটিভ ধরে। এইটা দুইটা জিনিস মনে, ক্লকওয়াইজ হলে নেগেটিভ, এই দুটো কথা মনে রাখলেই তুমি আলটিমেটলি সব থিওরি আলটিমেটলি পারবা, আশা করি। হ্যাঁ, এটা আশা করি পারবা। তো আমি এখন লিখে দিই যে প্রথম চতুর্ভাগে হলে কি হবে, থিটার মানটা চলে আসবে, ফার্স্ট লিখে দিই tan ইনভার্স y বাই x এর মডুলাস। সেকেন্ড কোঅর্ডিনেটে যদি হয় তাহলে চলে আসবে হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স y বাই x এর মডুলাস। এই দুটাই লাগে মোটামুটি, এটার ক্লকওয়াইজটা লাগে না। তৃতীয় চতুর্ভাগে হলে দুইটা হতে পারে, একটা পাই প্লাস tan ইনভার্স y বাই x এর মডুলাস, অথবা মাইনাস পাই প্লাস, এটা হচ্ছে ক্লকওয়াইজ, tan ইনভার্স y বাই x এর মডুলাস। আর চতুর্থ কোঅর্ডিনেটে যদি হয় তখন থিটার মানটা কত চলে আসে, একটা হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজে যদি যাও তাহলে 2 পাই মাইনাস, আর যদি ক্লকওয়াইজে যাও তাহলে চলে আসে মাইনাস। ওকে, দেখো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এটা ঝামেলা কেন, আমি এত কেন বুঝাইলাম। আমি তোমাকে একটা পয়েন্ট দিলাম, হ্যাঁ, সাপোজ ধরো পি একটা পয়েন্ট দিলাম, এই পয়েন্টটা দিলাম তোমাকে -1, -√3। ওকে, এই পয়েন্টটা দিলাম। বলো তো এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এটা কি পোলার কোঅর্ডিনেট নাকি কার্টেসীয় কোঅর্ডিনেটে দেওয়া আছে মানটা? কার্টেসীয়। কার্টেসিয়াতে দেওয়া আছে। কিভাবে Sure. বুঝলাম, কারণ আমরা জানি এক্স আর ওয়াই দুইটা, যদি পোলারে থাকতো তাহলে আর কমা থিটা আকারে থাকতো, এখানে অ্যাঙ্গেল থাকতো। যাই হোক, যেহেতু আমাদের পোলার দেওয়া আছে তাহলে এটা কার্টেসীয় দেওয়া আছে, এটার পোলারটা বের করতে হবে, মনে করো বের করতে বললো। তাহলে এখানে আর এর মানটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, আর সমান হচ্ছে √1 এর উপর স্কোয়ার প্লাস -√3 তার উপর স্কোয়ার, তাহলে কত চলে আসবে, 2 চলে আসবে। ওকে, থিটাটা বের করব, তাহলে থিটাটা কত আসবে, এটা কোন কোঅর্ডিনেটে আমাকে কেউ একটু জানাবা? থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট। তাহলে থিটার মানটা আমরা বের করতে পারি থার্ড কোঅর্ডিনেটে অ্যান্টিক্লকওয়াইজে যদি যাই তাহলে চলে আসবে কত, পাই প্লাস tan ইনভার্স y বাই x, ওয়াইটা কত, ওয়াইটা ছিল হচ্ছে √3, এক্সটা হচ্ছে 1, তাহলে আমরা জানি মোটামুটি পাই প্লাস tan ইনভার্স √3, এটার মান কত, √3 মানে 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3, তাহলে আমরা লিখতে পারি এটা 3 পাই আর একটা পাই, তার মিন্স আমরা যদি ডিগ্রিতে লিখি তাহলে 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তার মানে 240 ডিগ্রি চলে আসবে। ওকে, এটা হচ্ছে থিটার মান। কিন্তু তুমি যখন অপশনে দেখবা, অপশনে দেখতেছো যে এই 240 ডিগ্রি অপশনে নাই। মনে করো এমসিকিউতে আসছে এটা পোলার কোঅর্ডিনেট বের করতে বলছে, এখানে 4টা অপশনে দেওয়া আছে। সাপোজ ধরো দেওয়া থাকলো 2,120, তারপরে দেওয়া থাকলো ধরো নাও 2, দিল হচ্ছে 100, 3 নাম্বার অপশনটা দিল 2, ধরে নাও যে -120, আর 4 নাম্বারে দিল হচ্ছে 2,90। তুমি আর এর মানটা, থিটার মানটা এটা দিয়ে বের করছো, ঠিক আছে, বের করে দেখতেছো 240 ডিগ্রি অপশনে নাই, তখন তুমি কি করবা? তখন তো ভাই আমার অ্যান্টিক্লকওয়াইজে দেখতেছি অ্যাঙ্গেলগুলো অ্যান্টিক্লকওয়াইজে দেওয়া, অ্যান্টিক্লকওয়াইজে এই 240 ডিগ্রিটা নাই, তখন তুমি বুঝে নিবা কি এটা আলটিমেটলি অ্যান্টিক্লকওয়াইজে বের করে নাই, তারা ক্লকওয়াইজে বের করছে। তাহলে ক্লকওয়াইজে যদি হয় তাহলে এটা কত আসবে, আমরা জানি -পাই প্লাস পাই বাই 3, তাহলে -পাই মানে -180 ডিগ্রি প্লাস হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে চলে আসবে -120 ডিগ্রি। তাহলে অ্যান্সার উইল বি এটা। আমার কথা কি বোঝা গেল? আমার কথা কি বুঝছো কিনা? এটা তুমি কিন্তু অপশন দেখেই বলে দিতে পারতা যে আনসার এটা না, কারণ কি, কারণ তুমি তো জানোই যে এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে। থার্ড কোঅর্ডিনেট মানে কি, যে এই জায়গাটাতে যদি হয় তাহলে আমরা জানি মোটামুটি যে এখানে কোণের মানটা কত আসবে, 180 ডিগ্রি থেকে বড় আসবে এবং 270 ডিগ্রি থেকে ছোট হবে। এদিক দিয়ে যা দেখছি 240 ডিগ্রি, এটা যদি 240 হয় তাহলে এই কোণের মানটা কত আসবে, এই কোণের মানটা যেহেতু সব মিলে 360, এটা 240 হলে এটা 120 ডিগ্রি হবে, কিন্তু ক্লকওয়াইজের কারণে এটা নেগেটিভ হবে। মানে তুমি অপশন থেকে বলে দিতে পারতা, যেহেতু থার্ড কোঅর্ডিনেট যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজে যাই তাহলে অ্যাঙ্গেলটা 180 থেকে বড় হবে। এখানে অ্যাঙ্গেল 180 থেকে বড় আছে, নাই এটা বাদ, এখানে আছে নাই বাদ, এখানে আছে বাদ, এটাও বাদ, তাহলে অ্যান্সার এটাই। এই সেন্স থেকেও তুমি এটার অ্যান্সার গুলো করতে পারতা। এমসিকিউ তো একটু চোখ কান এরকম খোলা রাখতে হবে, ঠিক আছে? আমরা কি বুঝতে পারলাম কিনা আমাকে একটু জানাও তো। জি ভাইয়া। ওকে, এখন আমি যদি তোমাকে এইরকম একটা পয়েন্ট দিই যে আমি দিলাম 2,150 ডিগ্রি, হ্যাঁ, এটা একটা পি পয়েন্ট, এটা আমি তোমাকে কি দিয়েছি বলো তো দেখি, এটা কার্টেসীয় নাকি পোলার? পোলার। পোলার দিয়েছে, আমাকে বললাম এটা কার্টেসীয়টা বের করো, এটা আশা করি পারবা। মানে এখানে আর এর মান দেওয়া আছে আর থিটার মান দেওয়া আছে, এখান থেকে এক্স আর ওয়াই বের করে ফেলবা, এটা বাচ্চা অঙ্ক।
আর cos থিটা, তাহলে আর এর মান কত 2 cos 150। cos 150 এর মান কত বলতে পারবা কেউ? ক্যালকুলেটর ছাড়া বলা শিখতে হবে এগুলো। minus root 3/2. আচ্ছা দেখো আমি বলি এগুলো কি করতে হয়। তুমি মনে রাখবা যে আমি তো 0 থেকে 90 পর্যন্ত মোটামুটি মান জানি, হ্যাঁ 0 থেকে 90 পর্যন্ত মান জানি। তো মনে রাখবা 60 এর মান যা হবে 120 এর মান তাই হবে, হ্যাঁ 60 এর মান যা হবে 120 এর মান তাই হবে, আর 30 এর মান যা হবে 150 এর মান তাই হবে। তাহলে আমরা যেটা করব 2 লিখবো আর cos 150 মানে 30, 150 মানে কত 150 এর মান যা 30 এর মান তাই, আর 120 এর মান যা 60 এর মান তাই, কিন্তু এখানে একটা চিহ্নের ব্যাপার আছে সেটা আমরা পরে আসতেছি। তো আমরা জানি কি যে cos 150 মানে 30 একই কথা, তাহলে cos 30 ডিগ্রির মান কত √3/2। কিন্তু এই অ্যাঙ্গেলটা কোন কোঅর্ডিনেটে? সেকেন্ড কোঅর্ডিনেট। 150 ডিগ্রি যেহেতু 150 ডিগ্রি মানে কিন্তু এরকম সেকেন্ড কোঅর্ডিনেট। সেকেন্ড কোঅর্ডিনেটে এই যে cos এর মানটা বের করতেছে এটা কি নেগেটিভ, সো এটা মাইনাস হবে -√3। আর এখানে কি হয়েছে 2 sin 150 মানে 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, কিন্তু এখানে একটা চিহ্ন বসবে, চিহ্নটার জন্য কত আসবে? এটা কোন কোঅর্ডিনেট? 150 সেকেন্ড কোঅর্ডিনেট সাইন পজিটিভ, তো এখানে প্লাস, তার মানে 1। তাহলে আমাদের পি পয়েন্টটা হবে কত -√3,1। ক্লিয়ার কিনা আমরা বলো, ক্লিয়ার কিনা আমরা একটু বলো। জি ভাইয়া বুঝতে আচ্ছা পারছি। এখন আমি যদি তোমাকে এখন সমীকরণ দেই, ঠিক আছে, সমীকরণ থেকে একটা চেঞ্জ করা যেগুলো আমরা বলি, আমি যদি তোমাকে এরকম একটা সমীকরণ দেই যে r ইকুয়াল টু ধরে নাও যে 1 প্লাস cos থিটা সমান সমান দিলাম হচ্ছে 2, বললাম এটাকে পোলারে কনভার্ট করো, সরি এটা পোলার আছে, এটা কার্তেশীয় সমীকরণে কনভার্ট করো। এটা কার্তেশীয়টা কত হবে লেখো, কি পারবা করতে কেউ? তুমি কিন্তু জানো তোমার টার্গেট কি, কার্তেশীয় মানে এক্স ওয়াই এ যেতে হবে। তাহলে এক্স ওয়াই এ যদি তুমি যাও তাহলে আর এর মান আর থিটার মান বসায় দিতে হবে। তাহলে আমরা যেটা ফর্মুলা জানি আর সমান সমান বা আর স্কোয়ার সমান সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যাব আর একটা এক্স ইকুয়াল টু আর কস থিটা বা ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, এগুলো ইউজ করব। এই জিনিসগুলো আমাদের এখানে ইউজ করা লাগবে। দেখো একটু ভালো করে এটা আমরা কিভাবে করি। আমরা এটা দুই ভাবে করতে পারি। 1 প্লাস cos 2 এ যদি আমরা দিই তাহলে 2 cos স্কোয়ার থিটা চলে আসবে, একটু ঝামেলা হয়ে যাবে। তো আমরা এখানে আর দ্বারা গুণ করে দিচ্ছি, আর প্লাস আর cos থিটা ইকুয়াল টু চলে আসলো 2। তাহলে আর এর মানটা আমি বসাই দিই, আর এর মান হচ্ছে √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর cos থিটা মানে হচ্ছে এক্স সমান সমান 2। অঙ্ক শেষ। এখানে কিন্তু বর্গ করবা না, বর্গ একটু পরে করবা, হ্যাঁ এই যে শুধু রুটগুলোকে একপাশে রাখো আর এইটাকে একপাশে নিয়ে নাও, নিয়ে এখন বর্গ করো, তাহলে তুমি একটা ইকুয়েশন পেয়ে যাবা। স্কোয়ারের রুট কাটা চলে যাবে, তারপরে এখানে চলে আসবে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে চলে আসবে কত 4 - 4x প্লাস এক্স স্কোয়ার। শেষ। এটা হচ্ছে একটা ইকুয়েশন। তাহলে 4 - 4x, এই যে এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, অর্থাৎ এটা ছিল আমাদের পোলার ইকুয়েশন, এটার কার্তেশীয়টাই হচ্ছে এটা। এগুলো কোনো শর্টকাট না, এটাকে এইভাবে করতে হবে। কেউ কি আমাকে বলতে পারবা এটা কিসের সমীকরণ? এটা দেখতে কেমন? যদি এটা ড্র করো তাহলে এটা কিসের সমীকরণ হবে? বলো বলো, কার্তেশীয় তো, কিন্তু এটা দেখতে কেমন? পরাবৃত্ত। সুন্দর। কে বললা এটা পরাবৃত্ত? ভাই রাতুল। রাতুল, সুন্দর। তুমি কোন কলেজ? আজিজুল হক কলেজ বগুড়া। ও আজিজুল হক কলেজ, ওকে ওকে গুড। ওকে, এটা আমরা বের করলাম কি যে আমাদের একটা কার্তেশীয় ইকুয়েশন, পোলার ইকুয়েশন দেওয়া ছিল, এখান থেকে আমরা কার্তেশীয় স্থানাঙ্কে চলে আসছি। এখন যদি আমাদেরকে উল্টা তারা দিয়ে দেয় যে এরকম একটা ইকুয়েশন যদি তারা আমাকে দিয়ে দেয়, মনে করো যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 - টুয়াইস ওয়াই, এটা একটা কি পোলার ইকুয়েশন, কার্তেশীয় ইকুয়েশন, বললো এটার পোলার ইকুয়েশন কত? এটা পারবা করতে? পারবো, আমরা ইজিলি পারবো, আশা করি পারবো। দেখো কিভাবে করবা। এক্স স্কোয়ার, এক্স মানে কত? আর এক্স cos স্কোয়ার মানে থিটা। কত? আর কস থিটা, মান বসাই দিবা, যা হবে হবে, লাস্ট পর্যন্ত যা আসবে আসবে, ওটা নিয়ে আমার চিন্তা পড়ে। 1 - 2 * y, y এর মান কত? আর সাইন থিটা, যা আসবে আসবে, এটা নিয়ে আমার কোনো টেনশনই নাই। তাহলে এখানে কত চলে আসবে দেখো, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা সমান সমান কত? 1 - টুয়াইস আর সাইন থিটা। এটাকে কিন্তু এই পর্যন্ত লিখে রাখলেও হবে, ঠিক আছে, এই পর্যন্ত লিখে রাখলেও হবে, কিন্তু তারপরেও যদি আবার কেউ বলে যে না ভাইয়া আমরা এটাকে আরো ছোট করতে চাচ্ছি, আমরা এটা আরো ছোট করব, সমস্যা নাই, তুমি করতে পারো। আমার কথা কি বোঝা গেল? সমস্যা নাই, তোমরা করতে পারো, পরে আরো ছোট করা যাবে এটাকে, হ্যাঁ ওই যে তোমার এই
এই যে cos স্কয়ারকে 1 মাইনাস sin স্কয়ার tan স্কয়ার লিখে সাইনের একটা দ্বিঘাত রাশি আসবে সেটা থেকে বের করা যাবে, কিন্তু আমার দরকার নাই, আমি এই পর্যন্তই রেখে দিব যদি রিটেনে কখনো আসে। আমার কথা কি ক্লিয়ার? ওকে, তো আমরা এগুলোতে আলটিমেটলি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, আমরা আমাদের মেইন জায়গাগুলোতে যাব। তো পোলার কোঅর্ডিনেট কার্টেসীয় কোঅর্ডিনেট কি আমরা একটু হলেও বুঝছি কিনা বলো তো দেখি আমাকে একটু, তোমরা জানতা মোটামুটি এগুলো, তারপরে আমি একটু রিভিউ করার ট্রাই করলাম। এখন আমরা মোটামুটি দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করতে জানি। এরকম দুইটা পয়েন্ট যদি আমাদের দেয়া থাকে, এখানে একটা পয়েন্ট যদি থাকে a x1 y1, এখানে একটা পয়েন্ট যদি থাকে b x2 y2, তাহলে এই দূরত্ব আমরা বের করতে পারি কিভাবে? যেহেতু এটা x1 y1, তাহলে এখান থেকে এরপর যদি একটা লম্ব টানি, তাহলে আমরা বলতে পারি কি যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত x1 আর এটা y1, আর আমি যদি এখান থেকে এর উপরে একটা লম্ব টানি, তাহলে আমরা কি বলতে পারবো, এখান থেকে এই পর্যন্ত x2 আর এখান থেকে এই পর্যন্ত y2। এখন আমরা যদি বলি আমরা একটা কাজ করতে চাচ্ছি, এই এ আর বি দুইটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করব, এ থেকে বি পর্যন্ত এটা কত, এটা বের করার জন্য কি করবো, আমরা এখান থেকে এরপর একটা লম্ব টেনে দিলাম, ছোট্ট করে লম্ব টেনে দিলাম, তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা এ বির মানটা বের করব, এ বির মানটা যদি বের করতে চাই তাহলে এসি আর বিসি বের করতে পারলেই কাজ শেষ। এসিটা কত হবে বলতে পারবা ভাই, এই পুরোটা x2 আর এটা x1, তাহলে এটা হবে x2 মাইনাস x1, আর এই বি থেকে সি পর্যন্ত এইটা কতটুকু হবে, এই পুরোটা y2 থেকে y1 মাইনাস y2 মাইনাস y1, এটা আমরা জেনে গেলাম। তাহলে এখান থেকে আমরা এ বির মানটা বের করতে পারবো ইজিলি। পিথুদা আমাদেরকে কি বলছে, পিথুদা বলছে এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার হয়। তাহলে এখান থেকে আমরা যেটা করব, এই যে এসির মানটা কত, এসির মানটা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, আর বিসির মানটা কত y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এটা হচ্ছে এ বির মানটা আমরা পেয়ে যাব। অর্থাৎ দুইটা পয়েন্ট যদি আমাদের দেয়া থাকে, দুইটা পয়েন্টের ভুজ আর কোটি যদি আমরা জানি, তাহলে লিখতে পারি কত, দুইটা পয়েন্টের দূরত্ব সমান সমান হচ্ছে রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটা আমরা জানি কিনা বলো তো দেখি, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, তোমরা ছোটবেলা থেকে পড়াচ্ছো, এর তোমাদের 9 10 এও ছিল, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার তারপরে প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা নিয়ে কোনো টেনশন নাই, কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। আচ্ছা, এখন আমরা এইটা দিয়ে বিভিন্ন টাইপের অঙ্ক করতে পারি, বিভিন্ন টাইপের অঙ্ক করতে পারি। আমাদেরকে যদি কখনো তারা এরকম কোনো অঙ্ক দেয়, দেখো একটা পয়েন্ট দিয়ে দিল তারা, এই একটা পয়েন্ট দিয়ে দিল, হ্যাঁ হ্যাঁ আমি বুঝিনি, আরেকবার বলবা, কেউ কিছু বললা? হ্যাঁ, আগের পেজটা আরেকটু যদি দেখাতেন। আগের পেজটা, এই পেজটা, হ্যাঁ বলো কি করব? না জি হ্যাঁ, যে ফর্মুলাটা দেখতাম। ওকে ওকে, রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার, এটা হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স নির্ণয়ের ফর্মুলা। এখন আসো, আমাদেরকে একটা পয়েন্ট বললো তারা, এ হচ্ছে 1,2 আর বি বললো ধরে নাও -4,2, আর সি বললো আর একটা পয়েন্ট -4,7, এটা বললো আমাকে। হ্যাঁ, এই তিনটা পয়েন্ট দিয়ে দিয়ে আমাদেরকে তারা বললো দেখাও যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু সমকোণী। এটা কি তোমরা দেখাইতে পারবা? আমাকে একটু জানাও তো কেউ, সমদ্বিবাহু সমকোণী কি এটা দেখাইতে পারবা কিনা? পারবা? কথা বলে না। অবশ্যই পারবো। এই তোমরা কথা বলো না কেন ক্লাসের মধ্যে, চুপচাপ থাকো। এই যে ছাত্র সংখ্যা কমে গেছে দেখি, 11 জন হয়ে গেছে, যাই হোক যতজন থাকে তাই ভালো। তো আমরা মজার জায়গায় পরে যাব, আগে নর্মাল জিনিস করি পরে মজা করব। তো দেখাও যে এবিসি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, সমদ্বিবাহু সমকোণী মানে কি, সমদ্বিবাহু মানে দুইটা বাহু সমান হবে, আর সমকোণী তো মানে জানি যে কোনো একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বের করব, আমরা তিনটা দূরত্ব জাস্ট বের করে ফেলবো, এ বি বের করব, এসি বের করব, আর বিসি বের করব। এই তিনটা দূরত্ব বের করলে আমরা বলে দিতে পারবো। দেখো এ বির মানটা কত, রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার 5 এর উপর স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর 2 - 2 0 এর উপর স্কয়ার, তার মানে চলে আসবে 5। এসি কত চলে আসবে, এসি হচ্ছে এটা আর এটা, 1 মাইনাস মাইনাসে +4 5 এর উপর স্কয়ার প্লাস 2 - 7 5 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স √50। আর বিসি কত চলে আসবে, বিসি চলে আসবে ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে -4 মাইনাস মাইনাসে +4 এর উপর স্কয়ার প্লাস 2 - 7 5 এর উপর স্কয়ার, দ্যাট মিন্স 5।
দেখো এখানে কি কি চলে আসছে, এখান থেকে বলতে পারি এবি আর বিসি সমান, এবি আর বিসি সমান, দ্যাট মিনস এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে বললো আবার আমাদের কি সমকোণী দেখাইতে হবে, মানে যে কোনো একটার উপর স্কোয়ার সমান সমান বাকি দুটার স্কোয়ারের বর্গ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দেখ কোনটা অতিভুজ হবে, তুমি কি আমাকে বলতে পারবা এবি এসি আর বিসির মধ্যে অতিভুজ কে হবে? তাইলে এসি। এসি অতিভুজ হবে। এটা নরমালি আমি তোমাকে বলি, তোমরা তো মোটামুটি জানো যে এরকম হয়। তাহলে মনে রাখবা যে অতিভুজটা সবসময় ভূমি আর লম্বের থেকে বড় হবে, অতিভুজের দৈর্ঘ্য ভূমি আর লম্বের থেকে বড় হবে। তো এই তিনটার মধ্যে যেটা দৈর্ঘ্য সব থেকে বেশি সেটাই অতিভুজ হওয়ার চান্স আছে। তাহলে আমরা এসি স্কোয়ার লিখে ফেলি, এসি স্কোয়ারের মান কত চলে আসবে 50, আর এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার এটার মান যদি তুমি বের করো তাহলে চলে আসবে কত দেখো, 5 এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার, দ্যাট মিনস 50। 50 মানে হচ্ছে এসি স্কোয়ার। তার মানে কি যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার। এবং আরেকটা কথা যে এটা হচ্ছে এবি সমান বিসি, সো এটা সমদ্বিবাহু সমকোণী। বুঝলাম কিনা এটা বলো? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আমি তোমাকে এটা বলতাম, এই কোশ্চেনটাই যদি আমি তোমাকে দিতাম যে এ মনে করো বললো যে 1 2, বি হচ্ছে -4,2 আর সি হলো -4,7, আমাকে দেখাইতে বললো দেখাও যে এবিসি একটা ত্রিভুজ, দেখাও যে এবিসি হচ্ছে একটা ত্রিভুজ, এটা কি দেখাইতে পারবা আমাকে? এইটা দেখানোর জি জন্য কি ভাইয়া। করবা দেখি বলো তো আমাকে একটু কেউ। দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর দেয়। সুন্দর। আমরা যেটা জানি যে ত্রিভুজ হওয়ার জন্য এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে, দুইটার যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে। তাহলে তুমি এবার এখানে সিমিলার ভাবে ওই মানগুলো বের করবা, এ বির মান বের করবা, বিসির মান বের করবা, এসির মানটা বের করবা। বের করে দেখবা কি যে কোনো দুই বাহুর যোগফল বের করবা, অবশ্যই দুই বাহুর যোগফল, যে কোনো দুইটার যোগফল বের করো। ধরো এবি আর বিসি দুইটা যোগফল বের করো, এবি প্লাস বিসি এটার যোগফল কত আসবে, 5 + 5 10, আর এসির মানটা কত চলে আসতেছে √50। √50 এর মান কত, এটার মান চলে আসবে 7 7 49, 7 পয়েন্ট সামথিং আর কি, হ্যাঁ 7 পয়েন্ট সামথিং। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি এবি প্লাস বিসি গ্রেটার দ্যান এসি, সুতরাং এটা একটা ত্রিভুজ। ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার কিনা? ওকে, এগুলো আমরা আশা করি পারবো। এখন যদি আমাদেরকে তারা এখান থেকে কিন্তু অনেকগুলো অঙ্ক তারা দিতে পারে, হ্যাঁ, যেমন তোমাদেরকে দিতে পারে যে কোনো একটা জিনিস আয়তক্ষেত্র প্রমাণ করো। তো আয়তক্ষেত্র কাকে বলে কেউ কি বলতে পারবা? আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র হচ্ছে দেখতে এরকম, অর্থাৎ এবিসিডি এটা একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের কি হয়, বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হয়, এবি সমান সিডি হবে এই ফর্মুলা অনুযায়ী, এই ফিগার অনুযায়ী, এবং এসি সমান বিডি হবে। এটা তো হবে, সাথে সাথে এটা যেহেতু আয়তক্ষেত্র বলছে যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাইতে হবে, এটা দেখাইলেও হবে। ওকে, যে কোনো একটা কোণ কি 90 ডিগ্রি দেখাইতে হবে, এটা দেখাইতে পারবে না? 90 ডিগ্রি, যে কোনো একটা কোণ 90 ডিগ্রি দেখাইলেই হবে। তাহলে আমরা বলতে পারি যে এডি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার দেখাইলেই হবে। এটা দেখাইলে আমি বলতে পারবো হ্যাঁ এটা আয়তক্ষেত্র। এবং এটার এরিয়া কতটুকু হয়? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। যদি আমাদেরকে বলতো তারা সামান্তরিক দেখাইতে, বা সামান্তরিকের ইংলিশ হচ্ছে প্যারালালোগ্রাম যেটাকে আমরা বলি, আয়তক্ষেত্র হচ্ছে রেক্ট্যাঙ্গেল, সামান্তরিক মানে এরকম। সকল আয়তক্ষেত্রই কিন্তু এক একটা সামান্তরিক, এটা তো জানো মনে হয়, তাই না? এটাও কিন্তু একটা সামান্তরিকের মধ্যেই পড়ে। যাই হোক, এই সামান্তরিকের জন্য আমাদের কি প্রুফ করব? আমরা সামান্তরিকের ক্ষেত্রফল প্রুফ করার জন্য আমরা যেটা করব, এই এবি সমান এসি দেখাবো এবং এডি সমান বিসি দেখাবো, সাথে সাথে আর কি দেখাবো, এখানে কোনো কোণ 90 ডিগ্রি হবে না এটা দেখাইতে হবে। কোনো কোণ 90 ডিগ্রি হবে না এর মানেটা কি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার হবে না, এটা দেখাইলেই হবে। অথবা দুইটা যে কর্ণ বের করে দুইটা কর্ণ সমান হবে না, এটা দেখাইলেও হবে। এবি এসি এসি নট অফ ইকুয়াল বিডি, এটা দেখাইলেও হবে। এসি আর বিডি সমান হবে না, এটা দেখাইলেও কিন্তু হবে। আর এটার এরিয়া কত আমাকে কেউ বলতে পারবা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা তোমরা জানো, এটা আমি জানি যে তোমরা জানো। আরেকটা কি আছে বলো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থটা কিন্তু এটা নিতে হবে, হ্যাঁ, এই যে এই প্রস্থটা নিতে হবে। এই যদি আমি বলি লিখে নিই এখানে একটু, মানে হচ্ছে এবি ইন্টু এই নিতে হবে, হ্যাঁ। আরেকটা এই কর্ণ দিয়ে একটা ইকুয়েশন আছে, দেখি বলতে পারো কিনা? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। না, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে রম্বসের, আর এটা শুধু কর্ণদ্বয়ের গুণফল। শুধু কর্ণদ্বয়ের গুণফল দিয়ে হয় সামুদ্রিকের এরিয়া। যাই হোক, এগুলো তোমরা জেনে আসছো, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। রম্বস যদি হয়, রম্বসে কি দেখাইতে হবে?
চারটা বাহু সমান হবে ABCD, AB, BC, CD আর AD, এই চারটা সমান হবে, কিন্তু এখানে কর্ণ দুইটা ইকুয়াল হবে না, এটা দেখাইলেই হবে, যেহেতু চারটা সমান, এবং কি AC নট ইকুয়াল BD, এটা দেখাইলেই হয়ে যাবে। এবং এটার এরিয়া কত? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হ্যাঁ, সামুদ্রিকের কর্ণগুলো কি সমান হবে না? সামুদ্রিকের কর্ণ কি সমান হয় কখনো? না 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 সামুদ্রিকের কর্ণ সমান হয়? না না না। হয় না। এই হয় নাকি? কর্ণ কি সমান হয়? সমান হলে সেটা আয়ত হয়ে যাবে। আয়ত হয়ে যাবে, এই যে সুন্দর একটা কথা বলছে। সামুদ্রিকের কর্ণ যদি দুইটা সমান হয় তখন সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে বাবা। আচ্ছা, রম্বস হয়ে গেল, তারপর আমরা বর্গ দেখব। বর্গের জন্য তো আমরা জানি বাচ্চাকালের পড়া, চারটা বাহুর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণগুলো সমান হবে। AB, BC, CD আর AD, চারটা সমান হবে, আর কর্ণ দুইটাও সমান হবে, AC ইকুয়াল BD হয়ে যাবে। আর এরিয়াটা আমরা জানি বাহুর উপর স্কয়ার। এই চারটা ক্লিয়ার কিনা আমরা একটু বলো, ক্লিয়ার কিনা এগুলো? ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আসি আমাদের পরের জিনিসে, খুব ইম্পর্টেন্ট, এটা একটু দেখো ভালো করে, এটা কিন্তু তোমরা ভুল করো। আমরা একটা পয়েন্ট নিলাম এখানে, হ্যাঁ, px, y পয়েন্ট। px, y মানে কি, যে ভাইয়া এখান থেকে এই পর্যন্ত হচ্ছে y, আর এটা হচ্ছে x, এটা হলো y, তাই না? আমি যদি এখন তোমাকে বলি যে এই px, y এই পয়েন্টের x অক্ষ থেকে দূরত্ব কত, বলো দেখি। x অক্ষ হতে p বিন্দুর দূরত্ব কত বলো তো দেখি। ওয়াই। y, এই যে দেখো x অক্ষ থেকে এই p বিন্দুর দূরত্ব কিন্তু y, এই yটা আলটিমেটলি কি ছিল? এই y কিন্তু ছিল p বিন্দুর কোটি, p বিন্দুর কোটি। এটা আমাদের খুব ভালো করে মনে রাখা লাগবে। যখন আমাদের x অক্ষ থেকে তারা চাবে, হ্যাঁ, x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হবে ওই বিন্দুর কোটির সমান। x অক্ষ থেকে দূরত্ব বললে ভুজ নিব না কিন্তু, হ্যাঁ, উল্টাটা হবে, x অক্ষ থেকে দূরত্ব হবে ওই বিন্দুর কোটির সমান। তাহলে যদি আমি বলতাম তাহলে y অক্ষ হতে p বিন্দুর দূরত্ব কত হবে বলো তো দেখি। y অক্ষ থেকে দূরত্ব মানে এখান থেকে দূরত্ব, এখান থেকে দূরত্ব মানে কত ছিল সেটা? x, ভুজ। x অর্থাৎ p বিন্দুর ভুজ। সুন্দর, এই কথাটা আমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখা লাগবে। যে কোনো একটা পয়েন্টের x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটির সমান, আর y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান, হ্যাঁ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে কোন একটা পয়েন্ট যদি x অক্ষের উপরে থাকে, মনে করো এই দূরত্বটা হচ্ছে a, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এখান থেকে দূরত্ব হচ্ছে a, ভুজ হচ্ছে a, এর কোটিটা কিন্তু 0। আর যদি কোনো বিন্দু y অক্ষের উপরে থাকে, এই দূরত্ব যদি b হয়, তাহলে এই পয়েন্টের অর্ডিনেট হবে 0, b। অর্থাৎ কোনো বিন্দু x অক্ষের উপরে থাকলে তার কোটি 0 হয়, আর y অক্ষের উপরে থাকলে তার ভুজ 0 হয়, হ্যাঁ। এই দুইটা উল্টা কথা, x অক্ষের উপরে থাকলে কোটি 0, y অক্ষের উপরে থাকলে ভুজ 0। আর কোন বিন্দুর x অক্ষ থেকে দূরত্ব কোটির সমান, y অক্ষ থেকে দূরত্ব ভুজের সমান, এই কথাটা একটু মনে রাখা লাগবে। এখন আমরা একটা অঙ্ক করি, এই থিওরি থেকে আমরা অঙ্ক করব, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। বলছে y অক্ষ ও 7-2 বিন্দু হতে A5 বিন্দুর দূরত্ব, A5 এর দূরত্ব সমান, বললো এর মান কত বের করো। ক্লিয়ার কিনা? কোশ্চেন ক্লিয়ার কিনা বলো, কোশ্চেন কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এখন আমরা এটা কিভাবে করব? কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে যে এই y অক্ষ থেকে এই যে এই বিন্দুর দূরত্ব যা, এই 7-2 থেকে এই বিন্দুর দূরত্বও তাই, ঠিক তো নাকি? তাহলে আমরা এটা করব যে আগে y অক্ষ থেকে A5 এর দূরত্ব বের করব। বলো তো A5 এর দূরত্ব কত হবে? A5। হ্যাঁ, আমরা জানি যে y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান, উল্টা কিন্তু, হ্যাঁ, y অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ভুজের সমান a। আবার কি করব, 7,2 থেকে A5 এর দূরত্বটা বের করব। এটা কত আসবে? √7
7 মাইনাস এ হোল স্কোয়ার ভুজদ্বয়ের অন্তর হোল স্কোয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কোয়ার। আমাদেরকে কি বলছে, এই দূরত্ব আর এই দূরত্ব ইকুয়াল। তাহলে আমাকে বলো তো দেখি এ ইকুয়াল টু কত আসবে, রুট ওভার 7 মাইনাস এ হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 2 অর্থাৎ 3 এর উপর স্কোয়ার। এটা যদি সলভ করো তাহলে তোমার এর মানটা বের হয়ে চলে আসবে। বর্গ করো, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এখানে বর্গ করলে কত আসবে, 7 7 49 মাইনাস 14 এ প্লাস এ স্কোয়ার প্লাস 9 এ স্কোয়ার স্কোয়ার দুই পাশ থেকে আউট, তাহলে এই ইকুয়াল টু চলে আসবে কত, 7 7 49 আর 9 58/14, দ্যাট মিন্স 29/7। এটা হচ্ছে এ এর মানটা। ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? যদি বলতো যে তাহলে A5 বিন্দু কত, অথবা বলতে পারতো যে তাইলে এই যে 7.2 বিন্দু হতে A5 বিন্দু দূরত্ব আলটিমেটলি কত, দূরত্বটা পারফেক্ট বের করতে বললো, পারা যেত না? হ্যাঁ ভাই, অথবা বলতে পারতো কি ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব সমান হলে বলতো যে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব কত, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্বের মানটা কত। তাহলে ওয়াই অক্ষ থেকে এই বিন্দু দূরত্বের মান হচ্ছে এ, তার মানে বলতে 29/7 এই একক। অনেক ভাবেই বলতে পারে, তোমাকে বেসিকটা তোমার ঠিক রাখতে হবে। এখন যদি তোমাকে আমি আরেকটা অঙ্ক দিই এই টাইপের অঙ্ক, যে এক্স অক্ষ থেকে এক্স অক্ষ এবং ধরলাম যে 1 2 হতে 3k এর দূরত্ব সমান, এর দূরত্ব সমান, তাহলে বলে যে তোমার বললো যে এ বি এর দৈর্ঘ্য কত, পারতা? জি জি পারতা ভাই, কিনা? আমি কি করতাম, আমি যেটা করতাম, এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব তাই, এই কনসেপ্টটা আগে ধরে নিয়ে আমরা কে এর ভ্যালুটা বের করতাম। কে এর ভ্যালুটা বের করার পর তারপরে এ আর বি এর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তাহলে বলো তো দেখি এক্স অক্ষ থেকে এক্স অক্ষ হতে বি 3k এর দূরত্ব কত? কে কে কোটির সমান, এক্স অক্ষ থেকে দূরত্ব কোন বিন্দুর কোটির সমান, এটা কে এর সমান, কে পেয়ে গেলাম। তারপর আবার কি করব, 1 2 হতে বি 3k এর দূরত্ব এটা বের করব, রুট ওভার 1 মাইনাস 3 মানে 2 এর উপর স্কয়ার প্লাস k মাইনাস 2 হোল স্কয়ার। এই দুটো সমান ধরবো, এখন সমান ধরলে কে এর মানটা চলে আসবে, কে সমান সমান চলে আসবে কত, রুট ওভার 4 প্লাস k মাইনাস 2 হোল স্কয়ার। কত আসে যেন দেখো তো একটু, বর্গ করলে কে স্কয়ার আর এখানে চলে আসে 4 প্লাস কে স্কয়ার মাইনাস 4k প্লাস 4, তাহলে কে স্কয়ার কাটা চলে গেল, তাহলে মাইনাস 4k প্লাস 4k হয়ে যাবে, আর এখানে কত 4 দুগুণ 4 আর 4 হয় 8, তাহলে 4 2 কে এর ভ্যালু চলে আসলে 2। কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমাদের যে বি পয়েন্টটা কত চলে আসবে 3,2, আর এ পয়েন্টটা তো আমার আগে থেকে দেওয়াই ছিল 1,2, তাহলে 3,2 আর 1,2 এ বি একবারে বের হয়ে চলে আসবে কত, 1 থেকে 3 2 একক, তো বোঝাই যায়। ক্লিয়ার কিনা এটা বলো, ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা একটা খুবই মজার অঙ্ক করব। এখন আমি আরেকটা মজার অঙ্ক দিচ্ছি, দেখো এ একটা পয়েন্ট দিলাম, সাপোজ ধরো দিলাম 4,0, বি একটা পয়েন্ট দিলাম -4,0, বললাম এ বি কোন সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষ হলে, সমবাহু ত্রিভুজের দুটি শীর্ষ হলে তৃতীয় শীর্ষটা বের করো। বুঝছো কিনা এটা বলো তো দেখি, কোন সমবাহু ত্রিভুজের দুইটি শীর্ষ যদি হয় তৃতীয় শীর্ষটা বের করো। দেখো একটু আমরা খুব সিম্পলি ভাবে এটার সলিউশন করব। এটা তোমরা নরমালি কিভাবে করো সেটা আমি আগে দেখাই দিচ্ছি, পরে এটার মজার থিওরিটা আমি বলে দিব যে সিট আলটিমেটলি কত হবে, তুমি ইজিলি দেখলে বলতে পারবা। তুমি নরমালি কিভাবে করো এটা আগে আমি বলি। তোমরা যেভাবে করে আসছো যে এবিসি একটা ত্রিভুজ আঁকায় নিছো, এ পয়েন্টকে বলছো ভাইয়া এটা 4,0 পয়েন্ট, তারপরে বলছো বি পয়েন্টকে বলছো হচ্ছে কি বলে -4,0 পয়েন্ট বলছো, -4,0 পয়েন্ট বলছো, আর সি এর মানটা ধরে নিছো এক্স কমা ওয়াই, এটা ধরে নিছো না? এখন তুমি কি করবা, এই সি এর মান বের করবা, সি তে এক্স আর ওয়াই এর মান যদি বের করতে পারো তাহলে সি পয়েন্টটা বের হয়ে যাবে। তাহলে সি পয়েন্টটা বের করার জন্য এক্স আর ওয়াই দুইটা ভ্যারিয়েবল দরকার, দুইটা ভ্যারিয়েবল বের করার জন্য আমরা দুইটা সমীকরণ নিয়ে আসবো, তালি খেলা শেষ। এই দুইটা সমীকরণ আনার জন্য আমরা কি করি, যেহেতু বলেছিল সমবাহু ত্রিভুজ তার মানে তিনটা বাহুই সমান, সো আমরা ফার্স্টে কি করব, এ বি সমান বিসি ধরবো একটা,
এবি সমান বিসি যদি ধরো তাহলে কত আসছে দেখো রুট ওভার এবি এর দৈর্ঘ্যটা কত 4 মাইনাস মাইনাসে +4 8 এর উপর স্কয়ার প্লাস 0 এর উপর স্কয়ার আর বিসিটা কত চলে আসতেছে বিসিটা চলে আসতেছে রুট ওভার x প্লাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তারপরে এখান থেকে আমরা লিখতে পারি যদি বর্গ করো দুই পাশ থেকে এটা কাটা চলে যায় তাহলে লেখা যায় x স্কয়ার প্লাস 4 দুগুণ 8x প্লাস 4 এ 4 16 প্লাস y স্কয়ার ইকুয়াল টু চলে আসবে 64। এটাকে এভাবে রেখে দাও, একটা ইকুয়েশন পেয়ে গেছো, আরেকটা ইকুয়েশন নিয়ে আসবা কি ধরে এবি সমান এসি ধরে আরেকটা ইকুয়েশন নিয়ে আসবা। এবি সমান এসি যদি তুমি ধরো তাহলে এবি এর মানটা কত চলে আসতেছে রুট ওভার 8 এর উপর স্কয়ার সমান সমান এসি কত চলে আসবে এ থেকে সি পর্যন্ত চলে আসবে হচ্ছে x মাইনাস 4 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। সামনে চলে আসবে এটা লাস্ট পর্যন্ত x স্কয়ার মাইনাস 4 দুগুণ 8x প্লাস 4 এ 4 16 প্লাস y স্কয়ার ইকুয়াল টু কত 8 8 64। এখন 1 আর 2 যদি তুমি বিয়োগ করো তাহলে খেলা শেষ। 1 বিয়োগ 2 যদি করো তাহলে কত আসছে দেখো x স্কয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64 আর 2 হচ্ছে x স্কয়ার মাইনাস 8x প্লাস 16 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 64। দুইটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয় এটা আমরা জানি। তাহলে এটা কাটা এটা কাটা এটা কাটা এটাও কাটা, লাস্ট পর্যন্ত থাকবে হচ্ছে 16x ইকুয়াল টু 0। সো আমরা x এর মানটা কত পেয়ে যাব 0 পেয়ে যাব। এই x এর মান 0 যদি এখানে তুমি বসায় দাও তাহলে y এর একটা মান তুমি পাবা। এই মান যদি x এর মান যদি 0 এখানে বসায় দাও তাহলে y এর মানটা পেয়ে যাবে তুমি প্লাস মাইনাস 4√3 এটা পেয়ে যাবে। হ্যাঁ একটু বের করে দেখো এটা হয় কিনা, আশা করি হবে। তাহলে আমাদের সি পয়েন্টটা বের হয়ে চলে আসবে। সি পয়েন্টটা কত লিখবা x এর মান 0 y এর মান হচ্ছে প্লাস মাইনাস 4√3। এটা রিটেন ফর্মটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এটা হচ্ছে নরমাল তোমরা করে আসছো বাট আমরা এটা এখন মজা নিয়ে করব, একটু দেখো মজাটা কি। ভাইয়া আগের স্লাইডটা একটু দেওয়া যাবে? এই স্লাইডটা জি জি এটাই, থ্যাংক ইউ। ভিডিও রেকর্ড থাকবে, টেনশন নিও না। হ্যাঁ ওকে, দেখো এখন এই অঙ্কটা এই আগের অঙ্কটাকে আমরা এখানে নতুন ভাবে করব। আমার পয়েন্টটা কত ছিল এ ছিল মনে হয় 4,0 ছিল আর বিটা কত ছিল -4,0 ছিল। দেখো আমি অঙ্কটা কিভাবে করি এখন। আমাকে কেউ একটু বলো তো এ 4,0 এই পয়েন্টটা কোথায় অবস্থান করে? এ 4,0 এই পয়েন্টের এক্স অক্ষের উপরে ডান দিকে 4,0। হ্যাঁ ওকে, আর -4,0 হচ্ছে বাম দিকে, বি পয়েন্টটা হচ্ছে এখানে -4,0 এখানে। তাইলে এ আর বি যদি এখানে অবস্থান করে তাইলে এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তাহলে সি পয়েন্টটা কোথায় থাকবে? অবশ্যই এই দুইটার মধ্যবিন্দুর ঠিক উপরে থাকবে। দেখো আমি তোমাকে বলি এটা যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে এটা যদি এ পয়েন্ট এটা যদি বি পয়েন্ট হয় তাহলে সি পয়েন্টটা কোথায় থাকবে? সি এ বি এর মধ্যবিন্দু যেটা সেটা ঠিক উপরে থাকবে। ওকে, তাহলে সি পয়েন্টটা অবশ্যই থাকবে কোথায়? ওয়াই অক্ষের উপরে। সেটা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে, আমি ফার্স্ট আগে উপরে ধরে নিচ্ছি। এটা এটা এই সি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে বের করা লাগবে। তাহলে এই যে হচ্ছে সেই ত্রিভুজটা, আমার এই ত্রিভুজটা এখন আমি বের করব। দেখো সি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করব, একটু ভালো করে লক্ষ্য করবে, এটা নরমাল সেন্স থেকে করে ফেলবো আমরা। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা কত 4, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা -4 ছিল কিন্তু দৈর্ঘ্য কিন্তু 4, তার মানে পুরোটা লেন্থ কত? পুরোটা লেন্থ কিন্তু 8। এটা যেহেতু একটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম হবে, তাহলে এটাও 8 এটাও 8 এটাও 8, ঠিক কি না? তাহলে এখন তুমি যদি এই ও এ সি এই ত্রিভুজের কথা চিন্তা করো, এই ত্রিভুজে কি হয়েছে দেখো, এই কোণটা তুমি জানো সমকোণ, আর এসি এই দৈর্ঘ্যটা জানো 8 আর এটা জানো 4, তাহলে ইজিলি এখান থেকে তুমি কিন্তু এই লম্বটুকুর মান কত এটা বের করতে পারবা ও থেকে সি পর্যন্ত। পিথুদা কি বলছে? পিথুদা বলছে রুট ওভার এই লম্ব মানে হচ্ছে অতিভুজের উপর স্কয়ার মাইনাস ভূমির উপর স্কয়ার। তাহলে 8 8 64 মাইনাস 16 তার মানে √48 মনে হয়। তাহলে এটা কত? 3 16 48, 16 ইন্টু 3 তার মানে 4√3। এই দৈর্ঘ্যটা হচ্ছে 4√3। তাহলে সি পয়েন্টের কোঅর্ডিনেট আমরা বের করে ফেলবো কত? এইটার ভুজ ছিল হচ্ছে 0, কোটি হচ্ছে 4√3। এটা বুঝছো কিনা আমাকে কেউ একটু জানাও। ক্লিয়ার কিনা এটা? জি ভাই। কিন্তু এই পয়েন্টটা তো ভাইয়া নিচেও থাকতে পারতো, নিচে যদি থাকে তাহলে আমরা কি করে দিব? এরকম করে লিখে দিব, তাহলে পয়েন্টটা হবে 0 -4√3 জাস্ট করে দিব, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে সি পয়েন্টটা হচ্ছে 0 ± 4√3। ক্লিয়ার কিনা এটা বলো।
সবাই এটা বুঝছো কিনা? ভাই ক্লিয়ার, কিন্তু একটা কোশ্চেন ছিল, বলো। যদি এ আর বি এর পয়েন্টগুলো এরকম অ্যারেঞ্জ না থাকে। ওকে, তাইলে তো হবে ওখানে- না রে ভাই, অ্যারেঞ্জ আছে বলেই তো করতেছি, এটাই তো আমি একটু পরে বলবো তোমাদেরকে। আচ্ছা ভাই বলেন। ওকে, এটা আমরা করে ফেললাম, হ্যাঁ এটা শর্টকাটে করলাম। এখন আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো। এখন যদি আমি তোমাকে এরকম একটা অঙ্ক দিই, এ ধরো 0,3, বি ধরো 0,-3, এ বি সি সমবাহু হলে সেম অঙ্ক, যদি সমবাহু হয় তাহলে বলছে সি কত। সিমিলার ভাবে আমরা করব, একটু ভালো করে তাকাই আমরা। তাহলে দেখো তো দেখি এই এ পয়েন্টটা কোথায়। এ হচ্ছে 0,3 অর্থাৎ উপরে থাকবে, ওয়াই অক্ষের উপরে থাকবে। এখানে হচ্ছে এ থাকবে, এটা 0,3 পয়েন্ট, আর নিচে থাকবে হচ্ছে বি 0,-3 পয়েন্ট। তাহলে সিটা অবশ্যই কোথায় থাকবে, এই দুইটার মধ্যবিন্দু সেটার জাস্ট উপরে, তার মানে ডান দিকে আমরা ধরে নিচ্ছি কোথাও একটা হবে, এই জায়গাটাতে সি পয়েন্ট আমি ধরে নিলাম। এটা কিন্তু এক্স অক্ষের উপরেই থাকবে। ওকে, তাহলে আমরা ট্রায়াঙ্গেলটা এঁকে ফেলি। এখন আমরা কি করব, এটা আমরা কিভাবে বের করব দেখো। ফার্স্ট করি, দেখি তোমরা বোঝো কিনা। এখান থেকে এই পর্যন্ত ছিল ভাইয়া আমার 3, এখান থেকে এই পর্যন্ত ছিল ভাইয়া 3, তাহলে এই পুরোটা হচ্ছে 6। প্রত্যেকটা বাহু যেহেতু 6 করে করে, তাহলে এটা 6 হলে এটাও হবে 6। তাহলে এটা 6 আর এটা 3 যদি হয়, তাহলে ইজিলি আমরা এইটুকুর মানটা বের করতে পারবো। √ অতিভুজের উপর স্কোয়ার মাইনাস যে কোনো একটার উপর স্কোয়ার। 6 6 36 মাইনাস 9, তার মানে √27। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে 0,√27। কিন্তু এই পয়েন্টটা তো ভাইয়া এই পাশেও একটা থাকতে পারতো, সো আমাদের এটা হবে 0 - √27। বুঝছো কিনা কেউ আমাকে একটু জানাও। কয় সেকেন্ড টাইম লাগবে এগুলো করতে? কিন্তু এখানে একটা সমস্যা আছে, আগের অঙ্ক আর এই অঙ্ক। আগের অঙ্কে কি ছিল, আগের অঙ্কে এ পয়েন্টটা ছিল 4,0 আর বি পয়েন্টটা ছিল -4,0, আর এখানে 0,3 আর 0,-3 সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষ, যে দুইটা শীর্ষটা দেয়া আছে দুটোর মধ্যে একটা মিল দেখা যায়, এটা কি বুঝতে পারছো? মিলটা হচ্ছে এই যে এইখানে যখন ছিল আগের অঙ্কটা, আগের অঙ্কে কি ছিল দেখো, এই যে দুইটা পয়েন্ট দেওয়া ছিল, এই দুইটা পয়েন্টের কোটি দুইটা সেম। এই দুইটা পয়েন্টের কি সেম বলো তো দেখি, কোটি সেম। আর এই দুইটা পয়েন্টের কি, এই দুইটার ভুজ একই। তার মানে এই যে পদ্ধতিটা আমরা ইউজ করতেছি, এই পদ্ধতি আমরা তখনই ইউজ করতে পারবো যখন দুইটা শীর্ষের সমবাহু ত্রিভুজ তো অবশ্যই হতে হবে, সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের ভুজ দুইটা সেম হইতে হবে অথবা কোটি দুইটা সেম হইতে হবে। ভুজ অথবা কোটি দুইটা যদি একই হয় তাইলেই আমরা কি করতে পারবো, কোটি দুটি যদি একই হয় তখন আমরা এ ফর্মুলা ইউজ করতে পারবো। যদি ভুজ আর কোটি দুইটা একই না হয় তখন আমাদের বাংলা ফর্মুলা ইউজ করতে হবে, যেটা ফার্স্টে আমরা করে আসছি। তো টেনশন নেওয়ার কিছু না, আমাদের পরীক্ষাতে যেগুলো আসে সবগুলোর মোটামুটি ভুজ আর কোটি সেম দিয়ে আসে। আমরা আরেকটা এক্সাম্পল দেখতেছি, এটা দেখো, এটা দেখে মজা পাবা। এ একটা পয়েন্ট দিলাম আমি, সাপোজ তোমাকে 2,5, আর বি আরেকটা আমি পয়েন্ট দিলাম, সাপোজ ধরো 2,11। আমি বললাম এবিসি সমবাহু ত্রিভুজ হলে সি কত। বলো তো এটা কি শর্টকাটে করতে পারবা কিনা, শর্টকাটে করা যাবে কিনা এটা আগে বলো। কেউ একটু কথা বলো, এটা কি শর্টকাটে করা যাবে? কেন বুঝলা, কিভাবে বুঝলো শর্টকাটে করা যাবে, কিভাবে বুঝলা? কারণ এ আর বি দুইটা সেম, হ্যাঁ ভুজ এরও ভুজ 2, বিরও ভুজ 2, তাহলে এটা শর্টকাটে করা যাবে। তো আমরা একটু পয়েন্টটা এঁকে নিই। এ আর বি কোথায় হবে দেখো, এ পয়েন্টটা হবে 2,5, ধরে নাও এখানে এ পয়েন্টটা, সাপোজ এ হচ্ছে 2,5 আর বি কত, বি হচ্ছে 2,11, আমি এখানে ধরে নিলাম বি হচ্ছে 2,11। তাহলে অবশ্যই আমরা যদি এটা কানেক্ট করে দিই তাহলে সিটা কোথায় হবে, সিটা হবে অবশ্যই এটার যে মধ্যবিন্দুটা ছিল সেই মধ্যবিন্দু ঠিক উপরে, অর্থাৎ এরকম কোথাও একটা হবে। তাহলে আমরা এটা কানেক্ট করে দিই। ওকে, এখন আমরা এসি পয়েন্টটা বের করব। বের করার জন্য আমাদের একটা ছোট্ট কাজ করে নিতে হবে, এখান থেকে এখানে একটা লম্ব টানতে হবে। তাহলে দেখো একটু ভালো করে যে এটা 2,5 বলছে, এটা 2,5 অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 5।
আর এই পয়েন্ট বলছে কত 2,11, তার মানে এখান থেকে শুরু করে এই পুরোটা হচ্ছে 11, তার থেকে যদি এই 5 বাদ দাও তাহলে এই পুরোটা পেয়ে যাবা তুমি 6। এটা ক্লিয়ার কিনা বলো? এটা যদি 6 হয় তাহলে 2 ভাগে ভাগ করে যদি যাও তাহলে এটা 3, এটা 3। এই পুরো বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, যেহেতু সমবাহু তাহলে এটাও 6। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু 3 আর এটা 6, তাহলে এখান থেকে ইজিলি এই লাল দৈর্ঘ্যটুকু আমি বের করতে পারবো। √6 এর উপর স্কোয়ার মাইনাস 3 এর উপর স্কোয়ার, এটা কত হয়? 6 6 36 মাইনাস 9, 36 মাইনাস 9 কত হয়? √27। তার মানে এই জায়গাটুকু দৈর্ঘ্য আমরা বের করে ফেলছি √27। তাহলে বলে ফেলো এখন সি পয়েন্টের ভুজ কত হবে, সি পয়েন্টের কোটি কত হবে। সি পয়েন্টের ভুজ যদি বের করতে যাও, ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে ভাইয়া সেটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, এখান থেকে কত দূরে। তাহলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল আমার 2, আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত ছিল √27। তাহলে সি পয়েন্টটা কত আসবে? 2 প্লাস √27। এটা বুঝছো কিনা আমাকে বলো, ভুজটা বুঝছো কিনা? জি ভাইয়া। আর কোটিটা কত হবে? কোটি মানে কি? কোটি মানে হচ্ছে ভাইয়া এখান থেকে এইটুকু দূরত্ব কত। তাহলে আমরা মনে হয় জানি যে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 5, আর এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 3, 8। তার মানে 8। কিন্তু কথা হলো ভাইয়া এই সি পয়েন্টটা তো ভাই এখানে না থেকে এইখানেও থাকতে পারতো, তাহলে সেটা কত হবে তখন? তাহলে এখান থেকে শুরু করে এই দৈর্ঘ্য, এই পুরো দৈর্ঘ্য কিন্তু জানো তুমি √27, হ্যাঁ এই দৈর্ঘ্য জানো √27। তাহলে এই পয়েন্টের ভুজ কত হবে? এটা যদি সি ড্যাশ ধরো তাহলে ভুজ হবে কত? তুমি কিন্তু এখান থেকে মাইনাস করতে পারবে না, তুমি যেহেতু এই পয়েন্টের ভুজ জানো, এই পয়েন্টের ভুজ কত? 2, 2 থেকে আমি √27 মাইনাস করে দিব, 2 মাইনাস √27, আর কোটিটা তো 80 থাকবে। বুঝছো কিনা বলো? এটা কি ক্লিয়ার কিনা? কথা বলে না। আচ্ছা, এটা আমরা মোটামুটি ক্লিয়ার হইতে পারছি। হ্যাঁ, তো এইরকম আর কি, যদি আমাদের কখনো দেখো সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষের দুইটা ভুজ সেম, তখন আমরা এরকম শর্টকাটে করা ট্রাই করব। আর রিটেনে যদি কখনো আসে, এইচএসসি পরীক্ষায় যদি আসে, তো ফিগার ড্র যদি করো তাইলে এই নিয়মটাও করা যাবে। হ্যাঁ, যদি দুইটা ভুজ বা দুইটা কোটি সেম থাকে, তাইলে যদি পরীক্ষায় আসে তাইলে তুমি এই প্রসেস ইউজ করতে পারবা, কিন্তু ফিগার ড্র করে বলে দিতে হবে। যেমন আমি এটার মান সরাসরি বের করে ফেলছি, না বের করে তুমি এখানে বলে দিবা এটা একটা পয়েন্ট ধরে নেবা ডি পয়েন্ট, তারপরে বলবা সিডি সমান সমান এত, এটা বের করবা, তারপর আস্তে আস্তে এরকম করে করে যে সিডি সমান এত আলাদা করে বের করে করে বলে দিবা, ফিগার ড্র করলেই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা যদি একটু -27 কেন হলো আবার যদি একটু কারণ বলতেন। হচ্ছে যে এখান থেকে আমার তো যাইতে হবে, এই বিন্দুর ভুজ নিতে হবে, তাই না? ভুজ নিতে চাও মানে কি? এখান থেকে এই দূরত্ব, এটার ভুজ মানে তো এই যে মূল বিন্দু থেকে এই দূরত্ব। তো মূল বিন্দু থেকে এই দূরত্বে তো তুমি যাইতে পারবা না, এটুকু দৈর্ঘ্য কত জানো? এটা জানো না। তাহলে তুমি কি করবা? এখানে আগে যাবা। এখানে যেতে চাইলে কি করতে হবে? এখানে গেছো মানে কি, যে এখানে যে গেলা, এখানে এটার ভুজ কত? এই বিন্দুর ভুজ কিন্তু 2। এই 2 এর থেকে আমি বাম দিকে যেহেতু আসতেছি, তাহলে √27 এই 2 এর থেকে কি করে দিব? আমি বাম দিকে গেলে মাইনাস করে ও দিব, আচ্ছা আচ্ছা, ডান হ্যাঁ দিকে গেলে হ্যাঁ, প্লাস বুঝতে করব। পারছি। আচ্ছা, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের পড়া। আজকে আমি বেশি পড়াবো না, অনেক পড়াই ফেলছি। তো নেক্সট দিনে আমরা সরলরেখা পড়াবো। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের ব্যাচ, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে সরলরেখা করতে চাইছিলে, আমরা সরলরেখা সিকোয়েন্স অনুযায়ী আগাবো। ঠিক আছে, সরলরেখা সিকোয়েন্স অনুযায়ী আগাবো। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই। আর তোমরা মনে হয় জানো আমি হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য, যারা ফার্স্ট ইয়ারে তারাও এই কোর্সটা করতে পারবা, সেটা হচ্ছে স্থিতিবিদ্যা। হ্যাঁ, স্থিতিবিদ্যা একটা পেইড কোর্স শুরু করবো ইনশাল্লাহ। এটা আমরা শুরু করতে চাচ্ছি, স্থিতিবিদ্যা পেইড কোর্স। এটা নেক্সট ফ্রাইডে থেকে স্টার্ট হবে। নেক্সট ফ্রাইডে মানে আজকে তো রবিবার, নেক্সট শুক্রবার থেকে স্টার্ট হবে। হ্যাঁ, এইটা শুধু স্থিতিবিদ্যা পড়ানো হবে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই করতে পারবা, এটা পুরো স্থিতিবিদ্যা আমরা করাবো। হ্যাঁ, পুরো স্থিতিবিদ্যা করাবো। যারা করতে চাও তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবা, আর আমি এই কোর্স ব্যাপারে ডিটেলস আমি গ্রুপে জানাই দেবো। হ্যাঁ, আর তোমাদের গ্রুপে আমি ইয়া করাবো আর কি, সরলরেখা আমি শুরু করে দিব। হ্যাঁ, সরলরেখা এখন কন্টিনিউ করবো ইনশাল্লাহ আমরা প্রথম থেকে। ঠিক আছে, তো আজকে ক্লাস কেমন লাগলো বলো? ভাই, ইন্টিগ্রেশনের কাজটা কি কালকে হবে? ইন্টিগ্রেশনের ক্লাসটা কালকে আমি নিব না, মনে হয় পরশু দিন নেবো। হ্যাঁ, রোববারে নেবো, মঙ্গলবারে নেবো। আর ভাইয়া সরলরেখা নেক্সট ক্লাসটা কবে? সরলরেখা নেক্সট ক্লাসও আমি নেক্সট দিনে মঙ্গলবারই দেবো। মঙ্গলবার হয়তো 7টার সময় দেবো, 7টা 10-এ দেবো, ইফতারের পর পর। হ্যাঁ, আমি গ্রুপে জানাই দেবো। আর তোমরা হচ্ছে এই আমার ফেসবুক গ্রুপ, ফেসবুক মনে করো যে আমার গ্রুপের নাম যা, পেজের নামও তাই, এগুলো একটু লাইক টাইক দিও। হ্যাঁ, গ্রুপ আর পেজ দুইটা সেম। সেই পেজের নাম কি তোমরা জানো মনে হয়, ম্যাথ লাভার্স বিডি। হ্যাঁ, ম্যাথ লাভার্স বিডি। এই গ্রুপে তোমরা একটু লাইক টাইক দিও। আর ইউটিউব চ্যানেলও খুলছি নতুন আমি একটা, এখানে আমি সব ভিডিওগুলো আপলোড দিই, তোমরা কোনো ভিডিও মিস করলে ওখানে পেয়ে যাবা। ইউটিউব চ্যানেলের নামও একই। হ্যাঁ, ইউটিউব চ্যানেলের নামও হচ্ছে এটা, এটা আমি তোমাদেরকে গ্রুপে দিয়ে দিই মাঝে মাঝে, তোমরা একটু লাইক টাইক দিও। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো। আর যারা শেয়ার করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থেকো সবাই। হ্যাঁ, কারো কিছু বলার আছে আজকে ক্লাস নিয়ে?
হ্যাঁ, অনেক কিছু জানতে পারলাম, মানে অনেক Thank কিছু, you. মানে এটা পড়ছি আগের চ্যাপ্টারটা, বাট অনেক কিছু জানা ছিল। ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, আর কি কিছু বলবা? হ্যাঁ, না। স্ট্রেট লাইনের টোটাল কয়টা ক্লাস লাগতে পারে? অনেক। চ্যাপ্টার কয়টা বলো? 8টা। 8টা চ্যাপ্টার অঙ্ক হ্যাঁ, আছে কতগুলা বলো? মতো। 8টা 7টা অঙ্ক আছে কতগুলা বলো? না হলেও 200-250? হ্যাঁ ভাই, এরকমই। হ্যাঁ, লাগবে, ক্লাস লাগবেই। ধরো আজকে এই ফার্স্ট চ্যাপ্টারই তো শেষ হয় নাই এখনো। ফার্স্ট চ্যাপ্টারের মজা তো পারবা পরের ক্লাসে। এই ফার্স্ট চ্যাপ্টারে যে সেকেন্ড চ্যাপ্টারে যে মজাগুলো আছে শর্টকাট, এগুলো তো দেখাবো নেক্সট ক্লাসে। হবে মোটামুটি 8-10টা লেকচার হ্যাঁ, লাগতে পারে। শিডিউলটা কি আমরা গ্রুপে পাবো না? হ্যাঁ, নেক্সট ক্লাসগুলো কবে হবে গ্রুপে দিয়ে কখন দিব। হবে? হ্যাঁ, তোমরা তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো বেশি করে। গ্রুপদের ফ্রেন্ডের অ্যাড দাও। হ্যাঁ, ওকে। আর কেউ কিছু বলবা? সো থ্যাংক ইউ, আমি তাহলে বের হয়ে গেলাম। হ্যাঁ, ভালো থেকো। থ্যাংক ইউ, ভালো থাকবেন। ওকে।